সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রায় 10 দিন পরে আবার শহরমুখী হলাম, যেখানে আমার বাসাবাড়ি রয়েছে এবং মাদ্রাসা রয়েছে, খানেকা রয়েছে, এতিমখানা রয়েছে। তো এই প্রথম আজকে উঠলাম। এখন ইনশাআল্লাহ চয়েস গাড়িতে বারুইয়ারহাটে আসি। যে আমার বাড়িতে হিয়াকো এখান থেকে 21 কিলোমিটার পূর্ব দিকে, এটা রামগড় খাগড়াছড়ি রোডে। যাই হোক, এটা অশেষ মেহরবানি। দেখতে পাচ্ছেন আবার কীভাবে গাড়িগুলো আসা যাওয়া করতেছে। আমি বাসে উঠে বসছি, এখন ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই ছাড়বে। এখন কীভাবে ইনশাল্লাহ শান্তির সাথে যে গাড়িগুলো সুন্দর চলতেছে, সুন্দরভাবে। জি, তো এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক যখন যা করেন সব আল্লাহর পাকের হাতে। ইয়াফআলু মা ইয়াশা, যা আল্লাহ ইচ্ছা করেন সেটা করতে পারেন। ফাআলু লিমা ইউরিদ, যখন যাই ইরাদা করেন সেটাই করতে পারেন, করেন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা মোতাওয়াজ্জহ হতে হবে। আল্লাহ পাকের হুকুম আকাম, দিনের হুকুম আকাম যা আছে সেগুলো আমাদের মানতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ সুখ শান্তি, আরাম ব্যারাম, ধন সম্পদ, চাকরি বাকরি, নকরি, ব্যবসা তেদারো যা কিছু আছে দেশে বিদেশে সব কিছু আল্লাহ পাকের হাতে, বান্দার হাতে কিছু নেই। বান্দাকে আল্লাহ পাক সেই দেয় নেই। তো কথা হচ্ছে এইটাই, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আরামে থাকি, ব্যারামে থাকি, যে অবস্থায় থাকি না কেন, এক কথায় মনে করতে হবে সব কিছু আল্লাহ পাকের হাতে, সব কিছু আল্লাহ পাকের হাতে। জি, হয়তো কোনো বিষয় আমাদের খারাপ মনে হবে, যেটা কেন হইলো, না হলে কী হইতো, কিন্তু আল্লাহ ভালো জানেন যে এটা কেন হয়েছে, এরপরে কী হবে। দুঃখের পরে সুখ আসছে, জয় অ্যান্ড সরো। আমরা ইংরেজি পড়েছি না, জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন। জি, অর্থাৎ জয় অ্যান্ড সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, বাই টার্ন এটা আসে। জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন। তো অনুরোধ করবো প্রত্যেকে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের দিকে মোতাবজ্জহ হই, দিনে চলার চেষ্টা করি, ঈমান আমলের সুরক্ষা করি এবং আপসে মিল মহব্বত মানুষের মধ্যে ইনসান হিসাবে প্রত্যেকের সাথে আমরা মহব্বত সুসম্পর্ক রাখবার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা বহুত বড় একটা আমল। এটার থেকে আমরা বহুত পিছু হটে গেছি বলতে গেলে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে অযথা কোনো চাপে পড়ে হোক, অথবা না বুঝে হোক, অজ্ঞতার কারণে হোক, আমরা মানুষকে হিংসার চোখে দেখি, নানা যখন অসভ্য আমরা গালিগালাজও করি বা মুখ দিয়ে কথা বলে ফেলি, ব্যাপার অনেক কথা বলে ফেলি, ফলনা এই হয়েছে, ফলনা এই হয়েছে। ভাই, যা কিছু হবার তো আল্লাহ করতেছেন, কেন করতেছেন আল্লাহ বাকবার। জি, একটা কথা না বলে করতেছি না। ফর এক্সাম্পল, এই যে আকাশের থেকে বৃষ্টি হয়, বৃষ্টি কোত্থেকে আসবে? এই পানিগুলো কোত্থেকে আসবে? বিজলি হয়, বিজলি সঙ্গে কোত্থেকে? ম্যাঘ যে উড়ে যায়, ম্যাঘের মধ্যে তো পানিগুলো আল্লাহবাক সেখানে রিজার্ভ করে রাখছেন। যদি থান্ডারিং না হইতো, বজ্রপাত না হইতো, ওগুলো ভাঙতেও না, আর পানিও ঝরতেও না। এটা সংক্ষেপে একটা কথা বললাম, এটা বুঝবার চেষ্টা করি আমরা সকলে। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুন, দুনিয়া আকাশে বালাই দান করুন। আল্লাহ আল্লাহ যখন যেটা রাজা করেন তখন বলেন হ, হয়ে যায়। হ বললে হয়ে যায়, আর দেরি হয়। তো ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমরা এখন থেকে ইনশাআল্লাহ যারা অজ্ঞাতভাবে বা জ্ঞাতসারে ভুলভ্রান্তি করেছি,
আল্লাহর হুকুমের খেলাফ কাজ করেছি, হুকুমাকাম মানি নেই, মানার চেষ্টা করি নাই, এটা থেকে আমরা বিরত থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সালামতে হায়াত কাটাইবার তৌফিক এনায়েত করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরও কথা বলবো। এখন এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।